ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 103, অর্থাৎ 103 নম্বর দিন, 103 নম্বর ব্লগ, 103 নম্বর ভিডিও। সবার আগে যেটা বলার সেটা হচ্ছে, আগেই ভিডিওতে বলেছিলাম যে আজকে নতুন চশমা আসছে, সেটাই আগে পড়ে নিই, তোমরাও দেখে নেবে। এই হচ্ছে নতুন চশমা, নতুন ফ্রেম। কেমন লাগছে অবশ্যই জানাতে পারো, যদি ভালো লাগে অবশ্যই জানিও। যাই হোক, আজকের দিন হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে 10টা 10। আজকে সকালে উঠেছি ওই 8:30 করে, তারপরে উঠে মুখ হাত পা ধোয়া, তারপরে চাটা খেয়ে পড়তে বসলাম। বসে সকালবেলা পড়া বলতে, কাল থেকে একটা প্রবলেম হচ্ছিল। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তোমরা অনেকেই জানো, এখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আর নেই, এমপ্লয়মেন্ট ব্যাংক হয়ে গেছে। তা সেই এমপ্লয়মেন্ট ব্যাংকে বহুদিন আগে আমি করেছিলাম, 2016 হবে, 16 বা 17 এরকম হবে। এবার লাস্ট যে এডুকেশন কোয়ালিফিকেশান আপলোড করা ছিল, মানে সেটা হচ্ছে পলিটেকনিক। যেহেতু বিটেক আমার কমপ্লিট ছিল না, তা আমি মাঝখানে মাঝখানে খুলে দেখতাম। এবার ব্যাপারটা হচ্ছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ মেনলি এখন যারা করছে, এখনের কথা না, কিছুদিন আগে দেখতাম যে ম্যাক্সিমাম যে ওই যুবশ্রী প্রকল্পটা আছে, ওই সামথিং 1,500 টাকা বোধহয় পার মান্থ এটা টাকা পাওয়া যায় সরকারের থেকে, যারা বেকার আছে আর কি। মানে আমিও যা আছি এখন, মানে চাকরি বাকরি নেই, চাকরির জন্য পড়াশোনা করছে বা অন্যান্য কাজে আছে যারা। এবার যারা ব্যবসা করছে তারা তো ডকুমেন্টস এরমভাবে কিছু দেখায় না, তো সেটা বেকার হিসাবেই দেখাতে পারে। যাই হোক, আমি এই ব্যাপারে খুব একটা ডিটেলসে ঢুকছি না, আমি খুব একটা জিনিস জানি না। তা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা আমাকে বাবা প্রথম বলেছিল যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা করতে, কেন বাবা চাকরি পেয়েছিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কল থেকেই এসেছিল আর কি। তা আগে ব্যাপারটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা খুব ভ্যালুয়েবল ছিল, কিন্তু এখন সমস্ত কিছু অনলাইন হয়ে যাওয়ার জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আর কোনো মানে সেরকমভাবে গুরুত্ব নেই। এখন দেখতে পেলাম যে লাস্ট পরীক্ষাতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাপারটা, সেটা আমি বলছি একটু ভিডিওর পরেই বলছি। ব্যাপারটা হচ্ছে, আমি রিসেন্ট একটা পরীক্ষা দিয়েছিলাম, সেটা হচ্ছে কলকাতা বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের লোয়ার ডিভিশন ক্লার্ক। এবার সেখানে দেখলাম যে অনলাইনেই দরখাস্ত হয়েছিল, অনলাইনে ফর্ম ফিল আপ হয়েছিল, করলাম, পরীক্ষা দিলাম। এবার ওদের যে প্যানেলটা করেছিল, প্যানেল বলতে মানে কারা কারা ডকুমেন্টেশন, কারো যদি ভুল থাকে তারা চাকরি থেকে বরখাস্ত হয়ে যেতে পারে, মানে পরীক্ষা বসতে পারবে না। তো তার একটা প্যানেল ওরা বার করেছিল, যারা এরা এলিজিবল ক্যান্ডিডেট পরীক্ষা দেওয়ার জন্য আর কি। তো সেখানে দেখলাম যে অনলাইনে ফর্ম ফিল আপ হয়েছে হয়তো 5,000 কি 10,000। আর লাস্ট একটা প্যানেল ওরা রিলিজ করলো, মেবি হয়তো তার পরের দিন বা কিছুদিন পরে একটা প্যানেল রিলিজ করেছিল, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থ্রু অনেকেই চাকরিতে অ্যাপ্লাই করেছে আর কি। এবার হয়তো মেবি কোনো ফেসিলিটি ওরা পাবে কিনা আমি জানি না, না পাওয়ারই সম্ভাবনা বেশি, কেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জও সেভাবে আর ততটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখন নেই। তো যাই হোক, আমি দেখলাম যে যখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে ওরা কল মানে অনলাইনে ফর্ম ফিল আপ করে দিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ করা আছে, তাহলে ডকুমেন্টগুলো আপগ্রেড করে দেয় আর কি। কেন বিটেক কমপ্লিট হয়ে গেছে, আমার ডিএলএডও কমপ্লিট আছে, সেগুলো ডকুমেন্টেশন ভেরিফিকেশন ডকুমেন্টগুলোকে আপলোড করা। তা আমি ওটা কাল থেকে করছিলাম। এবার কালকে রাত্রিবেলা কিছু করেছি, আজকে সকাল থেকে ওটা নিয়েই ছিলাম যে বিটেকটা এন্ট্রি করেছিলাম। এবং তারপরে আমার খেয়াল করলো যে না, আমার ডিএলএডও করা আছে, প্রাইমারি এডুকেশনের যে মানে টিচার্স ট্রেনিং যে এটা কোর্সটা আর কি, সেটাও কমপ্লিট করেছিলাম। সেটা 2019-21 ছিল। তা সেইটার ফর্ম ফিল আপে ওটা মানে সেইটা আপগ্রেড করা হয়নি। তা আমি সেটা রাত্রিবেলায় ভেবেছিলাম যে হ্যাঁ এটা করে দেওয়া যায়, কিন্তু করা হয়নি, সেই জন্য সকালে করলাম। এবার ওটা করতে গিয়ে কী হয়েছে, ওদের সার্ভারের কিছু এরর থাকতে পারে বা আমার সিস্টেমেটিক কিছু এরর থাকতে পারে, যেটার কারণে বারবার এখানে ওই মানে কপালের ঘামটা আসছে, একটা অদ্ভুত দেখতে লাগছে। যাই হোক, আমি খুলেই রাখছি, মানে প্রথম তো এটা ইউজ টু হতে সময় লাগবে। কেসটা হচ্ছে যে সেটা আপলোড করতে গিয়ে ডকুমেন্টটা, মানে প্রথমবারে আমি আপলোড করতে গেছি ওটা স্টিল রয়ে গেছে, তার পরের বারে যখন আপলোড করতে গেছি তখন ওটা ডবল আপলোড হয়ে গেছে। এবার হওয়ার ফলে আমি তখন একটু চিন্তায় পড়ে গেছিলাম যে কী করা যায়। তখন ওদের অফিসে একবার ফোন করেছিলাম, তো ফোন রিসিভ করলো না। তারপর আমি ওদেরকে একটা থরলি মেল করলাম ভালোভাবে, এবার যে এরকম ডবল আপলোড হয়ে গেছে, ওটা কাইন্ডলি যেন শর্ট আউট করে দেওয়া হয় আমার ব্যাপারে। তারপরে দেখলাম ঘন্টাখানেক পরে ওরা সিঙ্গেল আপলোডটাই রেখেছে, বাকি একটা উড়িয়ে দিয়েছে, দিয়ে দেখলাম ওরা কাজ প্রপারলি করে দিয়েছে, কোনো প্রবলেম নেই। দিয়ে ওটা করতে গিয়ে সকালে অনেকটা টাইম গেল, তারপরে একটু পড়া শুরু করলাম। তারপরে বাবার ওই এটিএম নিয়ে একটা প্রবলেম হয়েছিল,
যে এটিএমে টাকা তুলতে গিয়ে টাকাটা ডেবিট হয়ে গেছে কিন্তু টাকা কোনো ক্যাশ বেরোয়নি, তো সেটা অলরেডি 2-3 দিন হয়ে গেছে। এবার সেটা অ্যাট লাস্ট তখনই আগে ফোন করে দিয়েছিলাম যে ব্যাংকে তুমি একটু জানিয়ে দাও অনলাইন টোল ফ্রি নাম্বারে, ওরা করে দিয়েছিলো। তারপরে আজকে সেটা জমা দেওয়ার কথা ছিল, তা আমি গেছিলাম, ভাবলাম যে বাবাকে নিয়ে যাবো, সেটা নিয়ে একটু কেঁচাকেচি হয়েছে বাবার সঙ্গে। যা আমি সেটা নিয়ে ডিটেলসে বলবো না। অ্যাট লাস্ট বাবা নিজে একা চলে গেল আর আমিও তেল ভরতে চলে গেলাম বাড়িতে, নিয়ে যাওয়ার গল্প আর হলো না কেন ওই ঝামেলা হওয়ার জন্য। তারপরে আমি 12টা 12:30 করে বাড়ি চলে আসি, এসে আর পড়তে বসিনি, এসে চান টান করে নিয়েছিলাম, চান টান করে তারপর একটু রেস্ট নিয়ে তারপর পড়া চালু করি বলে মোটামুটি পড়ছিলাম। তারপর বোন এলো, গল্প টল্প একটু হচ্ছিল, হওয়ার পরে সন্ধেবেলা অবধি পড়লাম, পড়ার পরে সন্ধেবেলা উঠলাম, উঠে চাটা খেলাম, খাওয়ার পরে জল খাবার বলতে ওই যেটা ম্যাক্সিমাম মানে আমি হোয়াইট সস পাস্তা ওটাই বানিয়েছিলাম। বানানোর পরে আর একটু কথাবার্তা হচ্ছিল, আবার সেই কেঁচাকেচি হচ্ছিল আর কি সকালের ব্যাপারটা নিয়ে। যাই হোক, যেটা ভালো মনে করেছে করেছে, আমারও যখন যেটা মনে হয়েছে আমি রাগের মাথায় করেছি, যাই না সেটা নিয়ে আর কথাবার্তা বেকার বাড়িয়ে লাভ নেই। এবার তারপর মা বললো যে বাজার যাবে আর আমার সঙ্গেই যাবে। এবার আমি বললাম ঠিক আছে তুমি চলো, আর চশমাটাও আনতে হবে বলে মাকে নিয়ে গেলাম। গিয়ে বোনের চশমাটা ওই ফ্রেম গ্লাস পাল্টানোর ব্যাপার ছিল আর আমারটা নিলাম। সেখানে একটু মায়ের সঙ্গে একটু বচসা ছিল এই ব্লু কার্ড ব্লু কার্ড লাগানোর জন্য। আমি বললাম যে এটা বেকার জিনিস, তোমার লাগানোর কোনো একটা দরকার নেই, সেটা নিয়ে একটু কেঁচাকেচি হচ্ছিলো। অ্যাট লাস্ট আমি বললাম যে এটা মানে সেও কিছু মনে করুক যে অ্যাট লাস্ট ওটাই ফাইনাল হলো যে ব্লু কার্ড দেওয়ার দরকার নেই, প্লেন গ্লাস করো, দাম কম পড়বে, কোনো প্রয়োজন হয় না বলে ওটা দিয়ে তারপর মাকে বাজারে ছেড়ে দিয়ে এলাম। দিয়ে আমি যেমন আড্ডাতে বসলাম, গিয়ে একটু মানি হেস্টটা দেখছিলাম। রাকেশদার দোকানে আমি ছিলাম, রাজেশ ছিল আর রাকেশদা ছিল। দিয়ে একটু মানি হেস্ট দিলাম, তারপর বিলদা চলে এলো, এসে কথাবার্তা বললাম। তারপরে চায়ের দোকানে এলাম, এসে মাকে ফোন করলাম যে আছে না বেরিয়ে গেছে, কেন যদি থাকে তাহলে দিয়ে আসবো। আর শুনলাম যে বাড়ি চলে এসছে। তারপর কথা টথা হচ্ছিল, তারপর দেখলাম স্যার এলো, তারপর গল্প টল্প হচ্ছিল। ফিস্ট হোলির দিন একটা মেবি ফিস্ট হতে পারে, যাই আমি জানি না, সেইটা নিয়ে কথাবার্তা হচ্ছিল। দিয়ে এই জাস্ট বাড়ি ফিরেছি, ফিরেই ভিডিওটা বানাচ্ছি, এখন খেতে যাব। ভিডিও কমপ্লিট, আজকের মতো এখানেই শেষ। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে কালকে। ধন্যবাদ, শুভরাত্রি।